আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হলাম। তো কেন ব্লগ দিতে পারছি না সেটা আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যে ব্লগটি আসলে শেয়ার করছি এটি মূলত একদিনের ব্লগ না, বেশ কয়েকদিনের টুকরো টুকরো ফুটেজ আপনাদের জন্য আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ব্লগ দিতে পারছি না, এজন্য অনেকেই বলছেন আপু কেন ব্লগ দিচ্ছেন না, অনেক মিস করছি। আমিও আসলে আপনাদেরকে অনেক মিস করছি, কিন্তু আমার সময় এবং সুযোগ হয়ে উঠছে না। আজকের ব্লগটি শুরু করছি আমি রৌফদের বাসা থেকে। এটা কিন্তু বেশ আগের, প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেছে এই দিনটা। তো মূলত আপার বাসায় এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আপা সহ আমরা আসলে হাঁটতে বের হয়েছিলাম। তো ওখান থেকে বাসায় যাওয়ার সময় আপা বললো চলেন একটু আমার বাসায় চা খান। তো চা খেতে আসলাম। এখন আমার টুনটুনিকে দেখলেন, আর এর আগে যাকে দেখলেন মনি, ওকে আমরা মনি বলে ডাকি, রৌফের ছোট বোন। তো আপার চা চলে এসেছে। আপা আমার ব্লগ বেশ ভালোই দেখেন এবং উনি বলছিলেন এটা কি শারমিনের চা কিনা, শারমিনের চায়ের মতো হয়েছে কিনা। তো বলেছি হ্যাঁ খুব ভালো হয়েছে। তো শারমিনের চা কিন্তু আপনারা মোটামুটি জানেন, আমার ননদ, ছোট ননদ, ওর হাতের চায়ের প্রশংসা আমি প্রায় সময় করে থাকি, সেই সুবাদে আর কি আপা বলছিলেন। একটু বলি এখন আমার লাইফটা আসলে কিভাবে কাটছে। খুব বেশি টাফ লাইফ কাটাচ্ছি আর কি এই মুহূর্তে। দেখা যাচ্ছে মানে কোনো দিকে একটু ফুসরত পাচ্ছি না, যেহেতু একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আর পরীক্ষার ডেট এখনও দেয়নি, তবে আমরা সম্ভাব্য একটা ডেট ধরে নিচ্ছি ডিসেম্বরের 18 তারিখ। তো সেই ভাবে চিন্তা করে আর কি পড়াশোনা চালাতে হচ্ছে। বাট কি বলবো, বাচ্চাদের ঘরে পড়াশোনা করা হচ্ছে আমার মনে হয় টপ মোস্ট টাফ কন্ডিশনের একটা আর কি। তো যাই হোক, আমার মেয়েরা আলহামদুলিল্লাহ বেশ বুঝদার, ওরা বোঝে ব্যাপারগুলো। কিন্তু বাসায় থাকলে মাকে যখন চোখের সামনে দেখে তখন আর তাদের এত কিছু মাথায় কাজ করে না। আচ্ছা, এখন আমরা একটু দাওয়াত খেতে আসলাম। দাওয়াত বলতে এটা মূলত আমার কলিগের বাসায়। এই কলিগকে আপনারা দেখেছেন আগে, বাট খুব একটা বেশি হয়তো আপনারা পাননি, ও ম্যাটারনিটি লিভে ছিল। আমার কলিগ হচ্ছে জুলির বাসায় এসেছি এখন। মূলত রাতের দাওয়াত, এই কারণে আপার ওখানে খেয়ে দিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে চলে আসলাম। আমরা মূলত ওয়েট করছিলাম, আমার আরও 2জন কলিগ আসছে। এটা হচ্ছে কাইসার এবং বকর ভাইয়া, যাদেরকে আপনারা চেনেন, ওদের জন্য ওয়েট করছি মূলত। তো এই সুযোগে আমার ওয়াসনা ইউসরা মানে 2 টুনটুনি চাচার গাড়িতে উঠে যা যা করার আর কি, যত ধরনের যত দুষ্টুমি করার সব করে নিচ্ছে। তো কি বলবো, ওদেরকেও তো এখন আমি মানে যে সময়টা বাসায় থাকি আমি চেষ্টা করি আমার মেয়েরা যাতে মানে একটু মাকে পাচ্ছে বা কোনো ধরনের কোনো ওদের ফিলিংটা যাতে না আসে আর কি। তো এই কারণে একটু বেশি আহ্লাদেপনা একটু বেশি করতে হচ্ছে এখন, কারণ একটু পড়তে যাচ্ছি। আমি তো আগে বলেছি আমি কোয়ার্টারে পড়তে যাচ্ছি এখন, যেহেতু আমি বাসায় পড়তে পারি না। তো স্বাভাবিকভাবেই একটু প্রবলেম হচ্ছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি আছে কপালে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি মূলত। এত কম সময়ের প্রিপারেশনে পরীক্ষা দেওয়ার সাহস বলবো না, এটা দুঃসাহস করছি বলা চলে। তবুও দেখি না চেষ্টা করে। তো জুলির বাসায় চলে এসেছি। এখানে আপনারা দেখছেন আসার সাথে সাথে আমাদেরকে মোটামুটি একেবারে ড্রিঙ্কস মানে হচ্ছে শরবত দেওয়া হয়েছে। এবং বকর ভাইয়াকে দেখতে পেলেন, এর আগে এক সাইডে যাকে দেখলেন উনি ভাইয়া, আরিফ ভাই, জুলির হাজব্যান্ড। আর এখন আমার চুনচুনি আপনাদের সাথে দুষ্টুমি করছে। আর আমার পাশে হচ্ছে এই তো নতুন জামাই, আমাদের নতুন জামাই মানে আমার কলিগ কাইসার। সে মূলত বিয়ের পরে এসেছে আর কি, যদিও ওর বিয়েতে খেতে যাওয়া হয়নি, মানে বিয়েতে যেতে পারিনি মূলত। একটু আমাদের আমি যখন চিটাং ছিলাম তখনই বিয়েটা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমি অ্যাটেন্ড করতে পারিনি। তালের পিঠা অনেক দিন পর দেখলাম। মূলত এখানে তো খাওয়া হয়নি, চিটাঙে গেলে আবার খাওয়া হবে হয়তো। তো আরিফ ভাই সবাইকে মেহমানদারি করছেন। আচ্ছা, এখানে মূলত এখানে সবাই এসেছেন, আরিফ ভাইয়ের আম্মা এসেছেন, জুলির আম্মা এসেছেন, মূলত পুরোপুরি সবাই গেস্ট আছে আর কি, বেশ ভালো। আর এই তো জুলির ছোট্ট মামুনি, আমাদের ছোট্ট টুনটুনি, আমাদের একদম মানে কলিগদের মধ্যে জুনিয়র, মানে সবচেয়ে বাচ্চাদের মধ্যে সবচেয়ে জুনিয়র। আর হচ্ছে জুলির ভাই, মানে হচ্ছে টুনটুনির মামা আর কি।
তো টুনটুনিরও দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই টুনটুনির জন্য। আর আমরা যাওয়ার পরপরই মূলত খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। তো সে এক বিশাল আয়োজন। আন্টিরা মূলত রান্না করেছে যতটুকু শুনেছি আর কি, আর এবং প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছে। আর আমার ধারণা আর কি, আমাদের রান্নার চেয়ে আমাদের মা, খালা, চাচি বা আমাদের মানে এক কথায় মুরব্বিদের রান্না বেশি মজা হয়, কারণ তারা রাত্রে রাত্রে অভ্যস্ত, মানে অনেক দিন ধরে রাঁধছেন, স্বাভাবিক। আর আমরা সাধারণত যেটা হয় যে অল্প পরিমাণ হলে ওকে ফাইন, আমি ভয় পাই না, কিন্তু যখন আমাকে বলা হয় যে এরকম মানে গেস্ট আসবে, এই পরিমাণ রান্না করতে হবে, আমি সত্যি সত্যি ভয় পেয়ে যাই রীতিমতো। লাইক যে হ্যাঁ আমি পারবো কি না, ঠিকঠাক হবে কি না। আর একটা জিনিস খেয়াল করি কি, যখন আমি বেশি কনসিয়াস হয়ে যাই যে হ্যাঁ আমি এটা হবে কি না, এটা পারছি কি না, আমি একটু সুন্দর করে করার চেষ্টা করি, তখনই ওটা খারাপ হয়। এমনিতে কিন্তু দেখা যায় রান্না আলহামদুলিল্লাহ ভালোই হয়, কিন্তু যখনই একটু বেশি কনসিয়াস থাকি তখনই ওটা খারাপ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, মূলত এখন আমরা খাবারে আমাদের খাবার শেষে এখন যাওয়ার আগের মোমেন্টে সবাই মিলে একটু কথাবার্তা বলছি। আর এখানে দেখছেন আবার সামনে কিন্তু আমাদের তখন ফ্রুটও দেওয়া হয়ে গেছে, তো ফ্রুট খাওয়া হচ্ছে। ইউসরা আবার ফ্রুট খেতে খুব পছন্দ করে, ওয়াসনা তেমন একটা না, বাট ইউসরা আলহামদুলিল্লাহ ফ্রুট খায়। তো ও কিন্তু ওর খাবারের আবার প্যাটার্ন একটু ভিন্ন, সে সাধারণত ভাত খেতে চায় না, কিন্তু অন্যান্য খাবার এগুলো খেতে চায়। তো এই কারণে ভাত খাওয়ানো হচ্ছে ইউসরার জন্য, ইউসরাকে আর কি ভাত খাওয়ানো আমার জন্য সবচেয়ে কষ্টের কাজ। তো বকর ভাইয়া সহ, আরিফ ভাই সহ সবাই কথা বলছি। আসলে গল্প করতে বসলে তো অনেক গল্প। এখন হচ্ছে এটা সকালবেলা, পরদিন সকালবেলা আর কি। তো বাঘাইছড়ির কন্ডিশনটা একটু দেখায়, কি পরিমাণ কুয়াশা পড়ছে, অনেক কুয়াশা এখন, আর শীতও কিন্তু জেঁকে বসেছে। তো সকালের নাস্তা বলতে এটা মূলত পাঠিয়েছেন ওই যে আপু, রৌফের আম্মু। উনি তো আমার এত বেশি টেক কেয়ার করেন, আমি মানে বলার বাইরে। আর এখন যেহেতু আমি থাকি না, মানে আমি একটু পড়াশোনা বা ডিউটি টাইম সব মিলিয়ে যেহেতু ম্যাক্সিমাম টাইম আমি বাসার বাইরে থাকছি, তো বাচ্চাগুলোর মোটামুটি দেখাশোনাটা বলা চলে আমার হাজব্যান্ডের বাইরে ওদিকেই চলে যায়। খাবার দাবার এগুলো আমার তো এখন মাথায় নেই যে কী করছে বা কি করতে হচ্ছে। আর এগুলো মূলত ভাই ঢাকা গিয়েছিল, ঢাকা থেকে এনেছে। ওয়াসনা চিড়া ভাজা খেতে পছন্দ করে, এই জন্য উনি চিড়া ভাজা আনিয়েছেন ভাইকে দিয়ে। আর সেই সাথে হচ্ছে আপনারা দেখছেন, আচ্ছা প্লিজ আমার টেবিলের মধ্যে বই খাতা দেখে কিছু মনে করবেন না, কারণ হচ্ছে এটা এখন আমার কি বলবো থাকবে আর কি কয়েকদিন। যদি পরীক্ষা বাই চান্স উইথড্র হয় তাহলে তো হইল, আর তা না হলে এটা আপাতত আমার পড়ার টেবিল, আমার খাওয়ার টেবিল সব কিছুই। আচার এসেছে মূলত মিলিয়াপার ওখান থেকে। তো আমি তো বলেছি অলরেডি, আমার আজকের ব্লগটা কিন্তু একদিনের ব্লগ না, গত কিছুদিন ধরে আমি যে ব্লগ দিতে পারছি না, ওই সময়কার একটু টুকরো ফুটেজ আমি আপনাদের জন্য আর কি রেখে দিয়েছিলাম, ওগুলোই শেয়ার করছি। তো মিলিয়াপার আচার, আমি কিন্তু সাধারণত আচার একটু কম খাই, বাট আপার আচারটা খুবই ভালো হয়েছে এবং আমার খেতে ভালো লাগেছে। এটা বেসিক্যালি আমার সাথে যায় একটু মিষ্টি, আমি একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করি, এই কারণেই মনে হয় আমার আরও বেশি ভালো লেগেছে। আর চালতার আচার সেই ছোটোবেলায় খেয়েছি, অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন পরেই খেলাম, কিন্তু খেয়ে ভালো লেগেছে। আচ্ছা, আমাকে পড়াশোনার স্ট্যামিনা দেওয়ার জন্য আমার কলিগ ইভা আপু, উনি ক্যাপাচিনো গিফট করেছে। মূলত এই ক্যাপাচিনোটা আমি খোঁজ লাগিয়েছিলাম আর কি, পাচ্ছিলাম না গুড ডে। এটা আমার আপুই খাইয়েছে আমাকে এবং আমার বেশ ভালো লেগেছে, এই কারণে আপু আমাকে আবার গিফট করেছেন 5টা। বললো কি এটা খাও, এটা খেলে ভালো লাগবে। আসলে ওই যে যখন একটু প্রেশারে থাকি, একটু চা কফি খেলে মনে হয় যে মাথাটা একটু খোলে, তা না হলে মাথা একেবারে হ্যাং। আর এরপর হচ্ছে মাঝে মধ্যে তো মাথাকেও একটু কি বলবো ফুয়েল দিতে হয়, সেই সাথে বাচ্চাদেরকেও একটু সময় দিতে হয়। তো আমার মূলত ইভিনিং ডিউটির আগে, মানে সকালবেলার টাইমটা, বাচ্চারা ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া শেষে আমি একটু ওদেরকে নিয়ে বের হয়েছি, ভাবলাম ওদেরকে একটু সময় দেই। তো নদীর পাড়ে গিয়েছিলাম, ওখান থেকে আসার টাইমে ওয়াসনারা বলল যে ওরা এখানে খাবে বলতে এখানে এই ভ্যানটা কিন্তু নতুন এসেছে, এই ওনার ইয়েটা, উনি খুব ভালোভাবেই আমাদেরকে মানে সব কিছু আর কি সাপ্লাই করেন। এবং আমরা প্রায় সময় এখন যদি হাঁটতে বের হই দেখা যায় ওনার ওখানে চলে যায়। এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার পথে আমি একটু আপনাদেরকে দেখাবো আজকে, এখানে কিন্তু
টার্কির চাষ হচ্ছে একটা, মানে কয়েকটা জায়গায় হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসার পাশেই, এবং দেখতে খুব সুন্দর লাগে। এবং টার্কিগুলো না ময়ূরের মতো অনেক সময় পেখম মেলায়, খুব ভালো লাগে দেখতে। আর ওরা তো মানে একেবারে গ্রুপে গ্রুপে থাকে, যেখানে যাবে গ্রুপে যাবে, একা কোথাও যাবে না, সেই এক অবস্থা। তো একটা টার্কির উপর মোটামুটি এখানে 3টা, মানে ওরা টোটাল 3জন, একটার উপর 2জন উঠে বসেছে, সেই এক অবস্থা। ইউসরা তো দেখে একটু ভয়ই পাচ্ছিল, বাট এদেরকে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো মনে হয় তেমন কিছু নেই, কারণ ওরা এখনো পর্যন্ত আমাদের আশেপাশে বা ইভেন আপনি যদি তার পাশ দিয়ে হেঁটে যান তাও কিন্তু সে পাত্তা দিবে না, আবার কিছু যে করবে তাও না, এরকম আর কি। তো ভালোই লাগে এগুলো দেখতে। তো এই যে গ্রামে থাকার এই একটা সুবিধা পাচ্ছি, অনেক কিছু দেখা যায়, আমার মেয়েরা প্রকৃতির সাথে নিয়ে বড় হচ্ছে, এটাও একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা মূলত একটু আমাকে যাতে ভুলে না যান সেজন্য ব্লগ দিতে আসলাম। তো যাই হোক, এখন আমি আমার ব্লগ শেষ করব। আবার দেয়া, মানে আমি তখন ছিলাম না বেসিক্যালি, আমি তো বলেছি আমি চলে যাই দুপুরবেলা। তো আপার বাসা থেকেই আর কি খাবার দাবার এসেছে, সেগুলোই এখন মূলত আপনাদের জন্য, এটা আমার হাজব্যান্ড তুলে রেখেছিল, ছোট মাছ আর ফুলকপি। তো দোয়া করবেন সবাই, সামনে কি হতে যাচ্ছে জানি না, পরীক্ষার মানে পড়াশোনাটাও যে পারফেক্টলি হচ্ছে তা না, আরও অনেক বেশি পড়া উচিত, কিন্তু পারছি না সব মিলিয়ে। তো দোয়া করবেন যে যেখানে আছেন, যাতে সময়গুলো মানে আল্লাহ যাতে আমার জন্য ইজি করে দেন পরীক্ষাটা। আমার খুবই ভয় লাগছে, আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। এই তো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করি, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।